নমস্কার বন্ধুরা, আইসিডিএস অঙ্গনওয়াড়ির গুরুত্বপূর্ণ একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসে আমরা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকার লিখিত পরীক্ষাতে আমাদের আইসিডিএস সম্পর্কিত যে সকল প্রশ্নগুলি এসে থাকে সেই সকল প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও যদি তুমি আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পোস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ। এবং আজকের ক্লাসের যে পিডিএফ সেই পিডিএফটি পাওয়ার জন্য চ্যানেলের মেম্বারশিপ নিয়ে নিতে পারো। তোমরা চ্যানেলে মেম্বারশিপ নিলে প্রত্যেকটি ক্লাসের কিন্তু ফ্রি পিডিএফ গুলি তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো ভিডিওটি শুরু করি। প্রথম যে কোশ্চেন রয়েছে আমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি থেকে, সেটি হচ্ছে আইসিডিএস কথাটির পুরো নাম কি। এটি এতটাই গুরুত্বপূর্ণ যে প্রায় প্রত্যেকটি ডিস্ট্রিক্টে যখনই আইসিডিএস অঙ্গনওয়াড়ির লিখিত পরীক্ষা হয় তখন কিন্তু হয় কর্মী কিংবা সহায়িকা এই দুটোর মধ্যে একটি লিখিত পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনটি এসে থাকে। সো আইসিডিএস কথাটির পুরো নাম কি দেখতে পাচ্ছ, অপশন অনেকগুলি রয়েছে। এ হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম, তারপর রয়েছে এখানে ইন্ডিয়ান চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, তারপর রয়েছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস, তারপর রয়েছে ইন্ডিয়া চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম। এর মধ্যে কোনটি সঠিক অ্যান্সার তোমরা যারা জানো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি। ঠিক আছে, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস হচ্ছে আইসিডিএস এর ফুল ফর্ম। নেক্সট আমাদের যে কোশ্চেন গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এটি দেখতে পাচ্ছ, বলা হয়েছে যে আইসিডিএস হলো একটি কি সমাজ সেবামূলক প্রতিষ্ঠান, নাকি যাবতীয় শিশু ও নারী বিকাশ প্রকল্প, নাকি শিশু ও নারী বিকাশ প্রকল্প, আর অপশন ডিতে রয়েছে শিশুদের বিদ্যালয়মুখী করার প্রাথমিক পদক্ষেপ। এখানে কোনটি সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। ঠিক আছে, শিশু ও নারী বিকাশ প্রকল্প। নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের আইসিডিএস ধারণাটি কোথা থেকে এসছে। অপশনগুলি তোমরা দেখে নাও। আইসিডিএস ধারণাটি কোথা থেকে এসছে? অপশন এ হচ্ছে হু এর স্বাস্থ্য সচেতনতা ধারণা থেকে, অপশন বি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অপুষ্ট শিশুদের কথা ভেবে, অপশন সি হচ্ছে 1962 সালে মিড ডে মিল প্রোগ্রাম থেকে, এবং অপশন ডি হচ্ছে শিশু দিবসে শিশুদের অধিকার সুরক্ষিত করতে। কোনটি সঠিক অ্যান্সার? তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, 1962 সালে মিড ডে মিল প্রোগ্রাম থেকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমাদের এখানে রয়েছে যেটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে বলা হয়েছে যে আইসিডিএস প্রকল্পটি কবে চালু হয়। খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন এটিও। তো অপশন এ তে রয়েছে 1995 সালের 5ই জুন, অপশন বি রয়েছে 1975 সালে 2রা অক্টোবর, আর অপশন সি তে রয়েছে 1990 সালে 14ই নভেম্বর, অপশন ডি হচ্ছে 1975 সালে 14ই নভেম্বর। কোনটি সঠিক অ্যান্সার যারা জানো অবশ্যই কমেন্টে জানাবে। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, 1975 সালে 2রা অক্টোবর আইসিডিএস প্রকল্পটি চালু হয়। নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, বলা হয়েছে যে আইসিডিএস প্রকল্পে শিশুদের বয়স ধরা হয়। তো এখানে অপশন এ তে রয়েছে 0 থেকে 6 বছর, অপশন এখানে সি তে রয়েছে, সরি এখানে টাইপিং মিস্টেকের জন্য অপশন এর পরে সি চলে এসেছে, 2 থেকে 6 বছর, অপশন বি তে রয়েছে 0 থেকে 5 বছর, এবং অপশন ডি তে রয়েছে 1 থেকে 5 বছর। এটি কোনটি সঠিক অ্যান্সার হবে? তোমরা অনেকেই কিন্তু জানো এখানে। তো এটি সঠিক অ্যান্সার হচ্ছে 0 থেকে 5 বছর পর্যন্ত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ, কোশ্চেন নাম্বার 6 হচ্ছে পশ্চিমবঙ্গে প্রথম কোথায় আইসিডিএস প্রকল্প চালু হয়। অপশন এ হচ্ছে কলকাতার খিদিরপুরে, অপশন বি হচ্ছে পুরুলিয়ার মানবাজারে, এবং অপশন সি হচ্ছে মালদার ইংলিশ বাজারে, অপশন ডি হচ্ছে এ ও বি উভয়, অর্থাৎ কলকাতার খিদিরপুরে এবং পুরুলিয়ার মানব বাজারে। এখানে কোনটি সঠিক অ্যান্সার হবে? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি, কলকাতার খিদিরপুরে এবং এখানে যেটি রয়েছে পুরুলিয়ার মানবাজারে। ঠিক আছে, নেক্সট আমাদের 7তম কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, এখানে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে যে আইসিডিএস প্রকল্পে শিশুকে যে প্রাথমিক শিক্ষা দেওয়া হয় সেটি হলো অপশন এ সিলেবাস ভিত্তিক শিক্ষা, অপশন বি হচ্ছে গতানুগতিক শিক্ষা, অপশন সি হচ্ছে প্রথা বহির্ভূত শিক্ষা, এবং অপশন ডি হচ্ছে আচার বিধিমূলক শিক্ষা। কোনটি সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের প্রথা বহির্ভূত শিক্ষা, অপশন সি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ, এখানে বলা হয়েছে যে এসএনপি এর পুরো নাম কি।
তো এখানে দেখতে পাচ্ছ স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম এবং এখানে রয়েছে স্পেসিফাই নিউট্রিশন প্রোগ্রাম, অপশন সিতে রয়েছে স্পেশাল ন্যাচারাল প্রোগ্রাম এবং অপশন ডিতে রয়েছে স্পেশাল নিউট্রিশন প্যাসেজ। তো এখানে সঠিক অ্যান্সার কোনটি? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম, ঠিক আছে, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে নেক্সট আমাদের যে কোশ্চেন রয়েছে 9তম কোশ্চেনে বলা হয়েছে আইসিডিএস এ এসএনপি কোন দপ্তরের সুপারিশে চালু হয়? অপশন এ হু এর সুপারিশে, অপশন বি ভারতীয় সমাজ কল্যাণ দপ্তরে, অপশন সি ইউএনআইসিইএফ এর সুপারিশে, অপশন ডি উপরের সব সংস্থার যৌথ উদ্যোগে। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি ভারতীয় সমাজ কল্যাণ দপ্তরে। তারপরে 10তম কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ কি বলা হয়েছে যে এসএনপি এর প্রকল্পে কে খাদ্য সরবরাহ করে? এখানে অপশন এ হচ্ছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, অপশন বি হচ্ছে সেন্ট্রাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, অপশন সি হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এবং অপশন ডি উপরের কোনোটিই নয়। কোনটি সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের এখানে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, ঠিক আছে। তারপরে নেক্সট আমাদের 11তম কোশ্চেন দেখতে পাচ্ছ বলা হয়েছে যে পদমর্যাদার ভিত্তিতে কে সবার উপরে? অপশন এ তে রয়েছে মুখ্য সেবিকা, অপশন সি তে রয়েছে সিডিপিও, অপশন বি তে রয়েছে অঙ্গনওয়াড়ি সেবিকা, অপশন ডি তে রয়েছে এডব্লিউডব্লিউ। এখানে কোনটি কোন পদমর্যাদার ভিত্তিতে কে সবার উপরে? তো এখানে হচ্ছে আমাদের সিডিপিও সবার উপরে, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমাদের এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে কোন পরিকল্পনাকালে আইসিডিএস প্রকল্প চালু হয়? অপশন এ সপ্তম, অপশন বি অষ্টম, অপশন সি নবম এবং অপশন ডি হচ্ছে পঞ্চম। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের পঞ্চম, অর্থাৎ অপশন ডি সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে যে আইসিডিএস প্রকল্প চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশন এ ইন্দিরা গান্ধী, অপশন সি হচ্ছে মোরারজি দেশাই, অপশন বি হচ্ছে রাজীব গান্ধী, অপশন ডি হচ্ছে অটল বিহারী বাজপেয়ী। তো এখানে সঠিক অ্যান্সার কোনটি? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের ইন্দিরা গান্ধী। আইসিডিএস প্রকল্প চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। তারপরে নেক্সট যে কোশ্চেন রয়েছে দেখতে পাচ্ছ বলা হয়েছে যে মিড ডে মিল প্রকল্প কত সালে চালু হয়? অপশন এ 1950 সালে, অপশন সি 1980 সালে, অপশন বি 1975 সালে, অপশন ডি 1985 সালে, ঠিক আছে। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে 1995 সালে মিড ডে মিল প্রকল্প চালু হয়েছিল, অর্থাৎ অপশন এ এখানে সঠিক অ্যান্সার। তারপরে নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ বলা হয়েছে রাষ্ট্রপুঞ্জ কোন প্রকল্পের জন্য 2017 সালে পশ্চিমবঙ্গকে জনপরিষেবা পুরস্কারে সম্মানিত করে? এখানে অপশন এ খাদ্যসাথী, অপশন সি হচ্ছে কন্যাশ্রী, অপশন বি হচ্ছে সবুজ সাথী এবং অপশন ডি হচ্ছে যুবশ্রী। তো এখানে সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের এখানে কন্যাশ্রী, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ বলা হয়েছে যে মুক্তির আলো প্রকল্পে সুবিধাভোগী হলেন কারা? দেখতে পাচ্ছ এখানে যৌনকর্মী, জেলবন্দি, আদিবাসী পরিবার এবং কারখানা শ্রমিক। কোনটি সঠিক অ্যান্সার হবে? সঠিক অ্যান্সার হচ্ছে এখানে যৌনকর্মী। নেক্সট কোশ্চেন রয়েছে সবুজ সাথী প্রকল্পে কোন সুবিধা প্রদান করা হয়? সবুজ সাথী প্রকল্পে কোন সুবিধা প্রদান করা হয়? অপশন এ চারা গাছ দেওয়া, অপশন বি সাইকেল দেওয়া, অপশন বি হচ্ছে জামা কাপড় দেওয়া, অপশন ডি হচ্ছে স্কুল ব্যাগ দেওয়া। তো এখানে সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে সাইকেল দেওয়া। সবুজ সাথী প্রকল্পে সাইকেল দেওয়া হয়। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যে শিশু সাথী প্রকল্প হলো অপশন এ শিশুর হৃদয় রোগের চিকিৎসা, অপশন বি শিশুদের খাদ্য সুরক্ষা, অপশন সি অনাথা শিশুর নামে আশ্রয়, অপশন বি এখানে অপশন ডি এখানে মায়ের চিকিৎসা। তো এখানে সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে শিশুর হৃদরোগের চিকিৎসা, অর্থাৎ অপশন এ এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন 19তম কোশ্চেন দেখতে পাচ্ছ বলা হয়েছে পশ্চিমবঙ্গে নারী সাক্ষরতার হার সবচেয়ে কম কোন জেলায়? পশ্চিমবঙ্গে নারীর সাক্ষরতা হার সব থেকে কম কোন জেলায়? অপশন এ মালদা, অপশন বি নদিয়া, অপশন সি কোচবিহার, অপশন ডি পুরুলিয়া। কোনটি সঠিক অ্যান্সার হবে? সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের পুরুলিয়া, অপশন ডি। নেক্সট কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গে কোন জেলায় লিঙ্গানুপাত সর্বাধিক? অপশন এ কলকাতা, অপশন সি মুর্শিদাবাদ, অপশন বি মালদা, অপশন ডি দার্জিলিং। এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে দার্জিলিং, অপশন ডি।
21তম কোশ্চেন দেখতে পাচ্ছ, বলা হয়েছে আন্তর্জাতিক দিবস পালিত হয় কোন তারিখে? অপশন এ 5ই জুন, অপশন বি হচ্ছে 8ই মে, অপশন সি হচ্ছে 8ই মার্চ এবং অপশন ডি হচ্ছে 8ই ফেব্রুয়ারি। কোনটি সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের এখানে 8ই মার্চ। তারপরে নেক্সট যে কোশ্চেন রয়েছে, নেক্সট কোশ্চেন বলা হয়েছে কি, বলা হয়েছে যে শিশু দিবস পালিত হয় কোন তারিখে? দেখতে পাচ্ছ অপশন এ 14ই ফেব্রুয়ারি, অপশন বি 14ই অক্টোবর, অপশন সি হচ্ছে 14ই নভেম্বর এবং অপশন ডি হচ্ছে 14ই জুন। এখানে সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে 14ই নভেম্বর শিশু দিবস পালিত হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে, দেখতে পাচ্ছ থ্যালাসেমিয়া দিবস পালিত হয় কত তারিখে? এখানে অপশন এ 10ই এপ্রিল, অপশন সি হচ্ছে 8ই মে, অপশন বি হচ্ছে 10ই জানুয়ারি এবং অপশন ডি হচ্ছে 4ই জুন। সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের এখানে 8ই মে থ্যালাসেমিয়া দিবস পালন করা হয়। নেক্সট কোশ্চেন আমাদের 24তম কোশ্চেন, বলা হয়েছে যে রাজ্য নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রীর নাম কি? অপশন এ হচ্ছে ডক্টর নির্মল মার্জি, অপশন সি হচ্ছে ডক্টর সুব্রত মার্জি, অপশন ডি হচ্ছে ডক্টর শশী পাজা এবং অপশন ডি হচ্ছে ডক্টর সুব্রত কুন্ডু। ঠিক আছে, তো এটি দেখতে পাচ্ছ, এটির সঠিক অ্যান্সার কোনটি হবে? সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি ডক্টর শশী পাজা। এটি সময় সময় চেঞ্জ হতে পারে, বর্তমানে এটি ডক্টর শশী পাজা কিন্তু রয়েছে এই দপ্তরের মন্ত্রী। তারপরে নেক্সট দেখতে পাচ্ছ 25তম কোশ্চেন, বলা হয়েছে আইসিডিএস প্রকল্পটি কোন দপ্তরের অধীন? যেখানে দেখতে পাচ্ছ অপশন এ তে রয়েছে মিনিস্ট্রি অফ উম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, অপশন বি তে রয়েছে চাইল্ড অ্যান্ড লেবার ডেভেলপমেন্ট, তারপর রয়েছে এখানে অপশন সি তে ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট এবং অপশন ডি তে কোনোটি নয়। এখানে সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে মিনিস্ট্রি অফ উম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে, নেক্সট 26তম কোশ্চেন, 26তম কোশ্চেনে বলা হয়েছে ইউএনআইসিইএফ এর পুরো নাম কি? তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন রয়েছে, এর মধ্যে এখানে সঠিক অ্যান্সার যেটি সেটি হচ্ছে এইটি, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড, এটি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে 27তম কোশ্চেন দেখতে পাচ্ছ তোমরা, কি বলা হয়েছে? বলা হয়েছে যে মাতৃযান প্রকল্পের সুবিধাভোগী কারা? এখানে অপশন এ হচ্ছে বয়স্ক মহিলা, অপশন বি হচ্ছে প্রসূতি মা, অপশন সি হচ্ছে সদ্যজাত শিশু এবং অপশন ডি হচ্ছে এ ও বি উভয়। এখানে সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের এখানে এখানে বয়স্ক মহিলাও হবে এবং প্রসূতি মা, অর্থাৎ এখানে অপশন ডি, এই অপশনটি কিন্তু সঠিক অ্যান্সার। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেন কি রয়েছে চলো দেখে নিই আমাদের। নেক্সট কোশ্চেন 28তম কোশ্চেন দেখতে পাচ্ছ, বলা হয়েছে যে মায়ের দুধের মাধ্যমে শিশুদের দেহে কোন জাতীয় অ্যান্টিবডি অনুপ্রবেশ করে? এখানে দেখতে পাচ্ছ আইজিএ, আইজিডি, আইজিই এবং আইজিজি। কোনটি সঠিক অ্যান্সার? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের এখানে আইজিজি। ঠিক আছে, এইটি। তারপরে নেক্সট আমাদের যে কোশ্চেন রয়েছে দেখতে পাচ্ছ, কি বলা হয়েছে? বলা হয়েছে কোনো একটি রোগের ভ্যাকসিন প্রথম আবিষ্কার করেন। তো এখানে প্রথম আবিষ্কার করেন কোন রোগের ভ্যাকসিন? দেখতে পাচ্ছ এখানে অপশনে কি রয়েছে? এ ল্যামার্ক, অপশন বি হচ্ছে লুই পাস্তুর, অপশন সি হচ্ছে মেন্ডেল, অপশন ডি হচ্ছে এডওয়ার্ড জেনার। তো এখানে সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে এডওয়ার্ড জেনার। ঠিক আছে, অপশন ডি সঠিক অ্যান্সার। তারপরে নেক্সট আজকের ভিডিওর আমাদের লাস্ট কোশ্চেন হচ্ছে মাতৃ দুধে অবস্থিত শর্করার নাম কি? যেখানে অপশনে রয়েছে রাইবোজ, অপশন বি তে রয়েছে সুক্রোজ, অপশন সি তে রয়েছে ল্যাকটোজ, অপশন ডি তে রয়েছে মল্টোজ। সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে ল্যাকটোজ। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে আমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের জন্য 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলি প্রত্যেকটি প্রশ্ন কিন্তু আইসিডিএস সম্পর্কিত প্রশ্ন উত্তর। ঠিক আছে, পরীক্ষাতে বারবার কিন্তু এগুলি কমন আসতে দেখা যায়। তো এই পিডিএফটি তোমরা নিতে চাইলে আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারো। মেম্বারশিপ নিলে কিন্তু তোমরা এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি প্রতিনিয়তই পেতে থাকবে। ঠিক আছে, এছাড়াও তোমরা অন্যান্য ক্লাসগুলি করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না। ধন্যবাদ।